দীর্ঘ কয়েক দশক পর বিশ্বকে কাঁপিয়ে এক বিরল পারমাণবিক মহড়া চালালো চীন। পৃথিবীর এক প্রান্তে বসে বোতাম টিপতেই কেঁপে উঠল পুরো প্রশান্ত মহাসাগর। পিপলস লিবারেশন আর্মির ছোড়া এই গোপন মিসাইল মুহূর্তে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় তুলেছে। তবে সমরবিদরা বলছেন, বেইজিং এর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার আসল নিশানা কোনো ছোট দ্বীপরাষ্ট্র ছিল না। এর আসল টার্গেট ছিল সরাসরি সুপার পাওয়ার আমেরিকা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সবচেয়ে ভয়ের কারণ হলো, চীন এখন সমুদ্রের তলদেশ থেকে এমন এক পাল্টা আঘাত হানতে প্রস্তুত, যা আমেরিকার যে কোনো শহরকে মুহূর্তের মধ্যে ছাই করে দিতে পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে আমেরিকার ঘুম হারাম করেছে অন্য একটি শব্দ, সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পাল্টা আঘাতের ক্ষমতা। অর্থাৎ চীন প্রথমে আক্রান্ত হলেও সমুদ্রের নিচে লুকিয়ে থাকা পারমাণবিক সাবমেরিন থেকে নিখুঁত পাল্টা হামলা চালাতে পারবে। থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডোমেন্ট এর জ্যেষ্ঠ গবেষক টং ঝাও জানান, পিপলস লিবারেশন আর্মি এখন এক দানবীয় পারমাণবিক শক্তিতে পরিণত হয়েছে। সরাসরি সাবমেরিন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি বেইজিং এর নিউক্লিয়ার ট্রায়াড বা ত্রিমুখী পারমাণবিক সক্ষমতার এক ভয়ঙ্কর প্রদর্শনী। এর ফলে জল, স্থল ও আকাশ তিন পথেই পরমাণু হামলার বৃত্ত সম্পূর্ণ করল চীন। রিপোর্ট বলছে, গত 5 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও দ্রুত গতিতে পরমাণু চালিত ডুবোজাহাজ তৈরি করছে তারা। এদিকে হঠাৎ চালানো এই গোপন পরীক্ষায় ফুঁসে উঠেছে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। 1986 সালের রারোটোঙ্গা চুক্তি অনুযায়ী এই অঞ্চলটি পারমাণবিক অস্ত্রমুক্ত এলাকা। সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালে ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো বন্ধু দেশ এমন কাজ করতে পারে না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানও এই পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, কোনো আগাম সতর্কতা বা স্বচ্ছতা ছাড়াই বেইজিং এই উস্কানিমূলক কাজ করেছে। কোন ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে তা নিয়েও রহস্য কাটছে না। তাইওয়ানের দাবি, এটি ছিল গুয়াংডং উপকূল থেকে ছোড়া পুরনো JL-2 মিসাইল। তবে চীনা গণমাধ্যমের দাবি, এটি ছিল অত্যাধুনিক JL-3, যা প্রশান্ত মহাসাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিখুঁত নিশানা হানতে সক্ষম। বিশ্বের ঘুম উড়িয়ে দেয়া চীনের এই পারমাণবিক শক্তির উত্থান এখন বিশ্ব রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সামরিক বিশ্লেষকরা বেইজিংকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছেন। চীন যদি নিজেকে বিশ্বমঞ্চে একটি দায়িত্বশীল পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তবে তাদেরও মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা ফ্রান্সের মতো সমমানের আন্তর্জাতিক নিয়মনীতি ও স্বচ্ছতা মেনে চলতে হবে। কিন্তু বেইজিং যেভাবে আন্তর্জাতিক আইন ও হেগ কোড অব কন্ডাক্টের তোয়াক্কা না করে আকস্মিক এই শক্তি প্রদর্শন করল, তা স্পষ্ট করে দেয় যে ভবিষ্যতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে এবং ওয়াশিংটনকে চাপে রাখতে বেইজিং আরও বড় ও আগ্রাসী কোনো সামরিক চাল চালতেও দ্বিধা করবে না। সনম সিদ্দিকী, কালবেলা।